কেউ পানির পূজা, কেউ চাঁদ সূর্যের পূজা। এমনি করে মানুষ কিন্তু পথভ্রষ্ট হয়ে আছে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে স্রষ্টার ব্যাপারে। আবার আমাদের মধ্যে যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানের দাবি করে, আসলে তার মধ্যে ইমান নাই। কেন? প্রকৃতপক্ষে সে আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে আসলে চিনতে পারেনি। এজন্য মূল বিষয় হলো আল্লাহকে জানা। আপনি আপনার স্রষ্টাকে যখন চিনতে পারবেন, তখন আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। আপনার কাছে থেকে শিরিক চলে যাবে, আপনার কাছে থেকে বাতিল চলে যাবে, আপনার কাছে থেকে দুনিয়ার যে মোহ এটাও সরে যাবে। মূল বিষয় হলো স্রষ্টাকে জানা। এই স্রষ্টাকে জানতে হলে আপনাকে একটা জায়গাতে আসতে হবে, সেটা হলো পবিত্র কোরআন ও কারীম। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন ও কারীম ছাড়া স্কুল কলেজে চলমান যে সমস্ত বই পুস্তক ছেলেদের পড়ানো হচ্ছে, এগুলোর কাছে গিয়ে আপনি স্রষ্টার কাছে পৌঁছাতে পারবেন না। না, পবিত্র কোরআন ও কারীম ছাড়া আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন না। এই বিশ্বের মধ্যে সব থেকে 1 নাম্বার বিজ্ঞান বই পুস্তক হলো পবিত্র কোরআন ও কারীম। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন ও কারীম, আপনাকে কি বলবো, এত মহাবিজ্ঞান আর আল্লাহর সম্পর্কে এত বিস্তারিত বলেছে যা ধারণাতীত। এই পবিত্র কোরআন ও পাক ছাড়া আপনি কোন রাস্তা দিয়ে ওই আল্লাহর কাছে যেতে পারবেন না। এজন্য জানতে হবে পবিত্র কোরআন। কোরআন হচ্ছে মহাবিজ্ঞান। কোরআন হচ্ছে আপনার জীবন বিজ্ঞান, কোরআন হচ্ছে আপনার সৌর বিজ্ঞান, কোরআন হচ্ছে আপনার ভৌত বিজ্ঞান, কোরআন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, কোরআন হচ্ছে আপনার মহাবিজ্ঞান। পবিত্র কোরআন ও কারীম ছাড়া আপনি আপনাকে সঠিক জায়গাতে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের উপরেই বললেন, কোরআন তোমরা পড়ো, এই পুস্তকটা পড়ো। পড়ে পাবেন কি? আপনি যখনই কোরআন তেলাওয়াত করবেন আর সেটাকে বোঝার ক্ষমতা অর্জন করেছেন, ইনশাআল্লাহ আপনি সব কিছু পাবেন যা পৃথিবীর কোথাও গিয়ে আপনি পাবেন না, তা কোরআনে পাবেন। তবে কোরআনে একটা জিনিস পাবেন না, আপনি জমিন থেকে মহাকাশ, সর্বোচ্চ আরশ, আল্লাহ পর্যন্ত সব পাবেন, তবে কোরআন ও কারীমের মধ্যে একটা জিনিস পাবেন না। জিনিসটা কি বলুন তো আপনারা? কোরআনে, পবিত্র কোরআনের ভিতরে সব পাবেন, একটা জিনিস পাবেন না। ওই জিনিসটা কি? দেখা যাক আপনাদের গবেষণায় এসেছে কিনা, আপনারা ধরতে পেরেছেন কিনা। সব আছে, একটা জিনিসের অভাব কোরআনে। জি, এই জন্য পবিত্র কোরআনের উপরে বলা আছে, দিস ইজ স্ক্রিপচার wherein there is no doubt। এই কোরআনটার ভিতরে মিথ্যা নেই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথমে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম।
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। পবিত্র কোরআন পাক বলল এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে মিথ্যা নাই, যা আছে মহান সত্য। কিতাবটা কাদের জন্য? বলল হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত, যারা মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা মহান সত্যের উপরে প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো মিথ্যা নাই, যারা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, এরা মুত্তাকিন। আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছে। এইভাবে সূরা বাকারা থেকে শুরু হয়ে গেছে। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, মানুষ আপনার গাছের কাছে, পাহাড়ের কাছে, মেঘের কাছে, চাঁদের কাছে, সূর্যের কাছে ছুটছে, এটাই মানে আমার সূর্য, এই স্রষ্টা। কোরআন কারীম বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু ইয়াবদাউল খালক। সূরা রুম 30 নম্বর সূরা রুম। পবিত্র কোরআন বলল আল্লাহ ব্যতীত এ বিশ্ব জগতে আর কিছুই ছিল না, শুধুই ছিলেন আল্লাহ। আবদাহুল খালক, তিনি শূন্যতা থেকে, এই শূন্যতা থেকে তিনি আবিষ্কার করেন বিশ্ব জগৎকে। আল্লাহ ব্যতীত আর কিছুই ছিল না, শুধু ছিলেন আল্লাহ। তিনি শূন্যতা হতে এই গোটা বিশ্ব জগৎকে আবিষ্কার করছেন। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আরশুহু আলাল মা। তিনি আল্লাহ, যিনি 6 দিনে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। এই গোটা বিশ্ব জগৎ 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ। ওয়া কানা আরশুহু আলাল মা। ওই সময় আরশ আল্লাহর রাজধানী, আল্লাহর ব্যক্তির রাজধানী, নিজস্ব রাজধানী, ওটা ছিল পানির ওপরে। আর গোটা বিশ্ব জগৎ ছিল পানি আর পানি। গোটা বিশ্ব জগৎ পানি আর পানি, আর পানির উপরে ছিল আল্লাহর আরশ। পবিত্র কোরআন কারীম বলল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন 6 দিনে এ গোটা বিশ্ব জগৎ। সে সময় আরশ ছিল পানির উপরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআন বলল আল্লাহর সৃষ্টির মধ্যে বড় রহস্য হলো আল্লাহ দেখতে চায় এই পৃথিবীর ভিতরে কোন মানুষটা আল্লাহর দিকে যায়, কে আল্লাহর পথে চলে, না কে বাতিলের দিকে চলে যায়। আল কোরআন সূরা হুদ 11 নম্বর সূরা হুদ। আল্লাহ বললেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে আল্লাহর দিকে যায় আর কে বাতিলের দিকে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। আল্লাহ বললেন আমি সূর্যের কসম করে বলছি, অল কমারি ইযা তালাহা,
আমি চাঁদের কসম করে বলছি, অন্যহারি দাল্লাহ প্রকাশিত দিনের কসম করে বলছি, ওয়াল্লাইলি যায়াগুশা আমি রাতের কসম করে বলছি, ওয়াসসামা ওয়ামা বানাহা ওই বিশাল আকাশের কসম করে বলছি, আর এগুলিকে যিনি সৃষ্টি করেছেন তার কসম করে বলছি, ওয়াল্লারদি ওমা তাহাহা আমি বিস্তৃত পৃথিবীর কসম করে বলছি। কি বলবেন আল্লাহ? খালি কসম খাচ্ছেন। নাফসি ওমা সাওয়াহা আমি নাফসের কসম করে বলছি। কি বলবেন? সূর্যের কসম, চাঁদের কসম, দিনের কসম, রাতের কসম, আকাশের কসম, পৃথিবীর কসম, আর নাফসের কসম, জীবনের কসম করলেন আল্লাহ। কি বলবেন? আল্লাহ বললেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা মানুষে মানুষ আমি তোমাদের সূর্যের কসম করে বলছি, চাঁদের কসম করে বলছি, দিনের কসম, রাতের কসম, আকাশের কসম করে বলছি, পৃথিবীর কসম করে বলছি, নাফসের জীবনের কসম করে বলছি, আমি তোমাদের বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, ইনসাফ পরিপূর্ণ করে দান করেছি। কদ আফলাহা মান যাক্কাহা কারাকে এ জ্ঞান পাওয়ার পরে আল্লাহর পথে চলে, নেকির কাজ করে, ইমানের কাজ করে, ভালো কাজ করে, এইটাই আমি দেখতে চাই। কদ আফলাহা মান যাক্কাহা কারা ভালো কাজ করে তারা হবে সফল কাম, অকদ খাবা মান দাসাহা আর যারা বাতিলের পথে চলে যাবে তারা নিজের ক্ষতি নিজেরাই করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শারীরিক বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এই মাথাটার ভিতরে 11,000 কোটি ব্রেনের জীবকোষ। আল্লাহ কত মহান, তার কোরআন কত সত্য। এই ব্রেনটার মধ্যে আছে আপনার 11,000 কোটি ব্রেনের জীবকোষ, আর এই জীবকোষের মধ্যে রয়েছে র্যাম, ফিতা এত বিশাল যা পৃথিবীকে 11 বার জড়তে পারে। আপনার ব্রেনের মধ্যে যে ফিতা, যেটা ব্রেনকে ধরে নিয়ে আছে, এটা এত বড় যে পৃথিবীকে 11 বার জড়তে পারে। গোটা পৃথিবীর আয়তন হচ্ছে 51,54,00,000 বর্গ কিলোমিটার, কম আর বেশি। 51,54,00,000 বর্গ কিলোমিটার এই আয়তন, এই পৃথিবী। এই পৃথিবীটাকে আপনার ব্রেনের মধ্যে যে মেমোরি, এটা 11 বার জড়তে পারে। আল্লাহ আপনাকে এত ব্রেন দান করেছে। আর এইটার মধ্যে আছে আপনার CPU, এটার মধ্যে ক্যামেরা। আপনি গোটা পৃথিবীকে ঘুরবেন, 11 বার ঘুরবেন, তারপর আপনাকে জিজ্ঞেস করা হবে, জনাব আপনি তো রাশিয়া সফর করেছেন, কি দেখলেন? বলছেন আপনি যে আমেরিকা গেলেন, কি কি দেখলেন? আপনি বলবেন, মেমোরি শেষ হবে না। আল্লাহ পাকের তৈরি মেমোরি, এটা শেষ হবে না। আমাদের ছেলেরা, আমার এক বড় ছেলে একটা মোবাইল কিনে দিয়েছে আমাকে। মোবাইলটার দাম 30,000। তো ঠোক মারতেই ঠেলতে ঠেলতে আর নাই, আবার টানতে হচ্ছে। মেমোরি শেষ, টানতে টানতে শেষ, ওঠাতে ওঠাতে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মহাবৈজ্ঞানিক, তিনি মানুষ বানায়াছেন।
এই মানুষটার সর্বোপরি মাথা, এই মাথার মধ্যে 11,000 কোটি ব্রেনের জীবকোষ, তার মধ্যে রয়েছে র্যাম, পৃথিবীকে 11 বার জরুরি, এত বিশাল পিতা, এবং ক্যামেরা আপনার মধ্যে থেকে ডিলিট করা যায়, এইটার মধ্যে ডিলিট হয় না। মোবাইল থেকে ডিলিট করা যায়, ঠোকাঠুকি মারবেন ডিলিট হয়ে যাবে, কিন্তু ব্রেনে যেটা ধরে নিয়েছেন আর ডিলিট করা সম্ভব নয়, কোনো মতেই ডিলিট করতে পারবেন না। আল্লাহ আপনাকে এত বড় কামিয়াব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাক্ষানা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ও মানব সকল, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত সব তোমাদের অধীনস্থ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জমিন থেকে আকাশ পর্যন্ত সব আল্লাহ পাক মানুষের অধীনস্থ করে দিয়েছেন। তুমি কার কাছে মাথা নত করো? আল্লাহ পাক বলেন, the sun and moon is impulsive, serviceable for mankind. The hill and mountain is impulsive, serviceable for man being. All this is impulsive, serviceable for mankind. Troposphere, stratosphere, ozonosphere, ionosphere, exosphere, and all heavens and earth is impulsive, with serviceable for mankind. Are you Lord? He is not God, not Ishwar, not Bhagavan. Allah, He is the sovereignty of the heaven and the earth. Quickness and He giveth death, and He is able to do all things. Allah, He is Almighty. He is one. Allah, He is the first and the last. Allah, our Lord, He is Almighty. আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাবৈজ্ঞানিক, তার বিজ্ঞানের সীমার পরিসীমা নাই। তিনি কোথায় অবস্থান করছেন? আমি তাকে খুঁজে কোথায় পাবো? এই পৃথিবী আপনি খুঁজলে আল্লাহকে পাবেন না, আল্লাহ নিদর্শন পাবেন। এই পৃথিবী খুঁজলে আল্লাহকে পাবেন না, আল্লাহ নিদর্শন পাবেন। ও গাছ বৃক্ষ সব মানুষের কল্যাণে, এরা কেউ স্রষ্টা নয়। চাঁদ সূর্য এরা স্রষ্টা নয়, এরা স্রষ্টা নয়, এরা মানুষের কাজের জন্য সার্ভিসেবল, কাজ উঠাচ্ছে। পাহাড় পর্বত এগুলি স্রষ্টা নয়, এরা মানুষের কাজের জন্য আল্লাহর সৃষ্টি। গাছ বৃক্ষ তৃণলতা যত যা আছে সব মানুষের কল্যাণের জন্য, কেউ স্রষ্টা নয়। আমাদের দেশের লোক বলে ভগবান, অনেক মুসলমান আছে বলে আল্লাহ যেই ভগবানও সেই। না, পবিত্র কুরআন বলল, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আকাশ ও জমিনের জ্যোতি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিনের জ্যোতি। তিনি ভগবান নন, তিনি গড নন, তিনি ঈশ্বর নন। ভগবানের ভগবতী আছে ও পুরুষ মানুষ, সে নারীর মুখাপেক্ষী।